দীঘায় মিষ্টি হাবের দাবি মিষ্টি উৎসবে। শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, কৃষ্ণনগরের সরভাজা, জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফিরা এখন দীঘায় এক হয়েছে। কারণ সৈকত শহর দীঘায় হচ্ছে মিষ্টি উৎসব। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকে জমে উঠেছে এই উৎসব। দীঘার বিশ্ব বাংলা কনভেনশন হলে এই উৎসব চলছে। একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি দীঘার সমুদ্র সৈকতে মিষ্টি হাব গড়ার দাবি তোলে। এছাড়াও এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে, যেখানে হাইজিন মেনটেন করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে। সেই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী মানস ভূঁইয়া। জানুয়ারি মাসের 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দীঘায় 3 দিনের মিষ্টি উৎসব হচ্ছে। এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্য থেকেও 6,000-এর বেশি মিষ্টি ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। 50-এরও বেশি স্টল রয়েছে। মিষ্টি ব্যবসায়ীদের এই সম্মেলন থেকে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে 10টি মিষ্টি দোকান করার জন্য দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক অখিল গিরি। বছরের শুরুতে এমন মিষ্টি উৎসবের কথায় রীতিমতো খুশি পর্যটকেরা। উপচে পড়ছে ভিড়, ফলে মিষ্টান্ন ব্যবসায়ীরা বেজায় খুশি। উৎসব ঘিরে দীঘায় রীতিমতো সাড়া পড়ে গেছে। এখানে অন্যান্য জায়গার মিষ্টির মতো দামও অনেকটাই মানানসই। এছাড়া অনলাইনে মিষ্টি যাতে পাওয়া যায় তার জন্য একটি ওয়েবসাইট এদিন চালু করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে 3 দিনের সেমিনার করছে, প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন। সেখানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী, তিনি ছিলেন, ডিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন। আমাদের মূল এখানে যেটা হলো, আমাদের এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে যে মিষ্টান্ন হাবের যে প্রস্তাব দিয়েছে, এই মিষ্টান্ন হাব যেহেতু জগন্নাথ মন্দির, বিভিন্ন সারা বাংলা সারা ভারতবর্ষের এখানে আসবেন, দর্শনার্থীরা আসবেন, সেই জন্য এই যে মিষ্টান্ন হাব এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো, এটা অত্যন্ত দুটি প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব। এই প্রস্তাব আমরা সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো, যাতে আমরা এই দীঘাতে এই দুটি কাজ, আমরা একটা মিষ্টান্ন হাব আর মহিলাদের সংযুক্তিকরণ, এই দুটি কাজ যাতে আমরা সরকার করতে পারে, তার জন্য আমরা তুলে ধরব। দেখুন, এর গুরুত্ব অনুধাবন করে মিষ্টি ব্যবসায়ী সমিতি, মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং তার সম্মেলন এবং মিষ্টি উৎসব, এই দুটো এক হয়ে গেছে। ফলে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে, শুভেচ্ছা দিয়ে দীঘা পর্যটন কেন্দ্রে, কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী উৎসবের আজকে সূচনা করার তিনি বলেছেন। মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে এবং অত্যন্ত সুন্দর কতকগুলি দৃষ্টিভঙ্গি এবং দাবি নিয়ে তারা আলোচনা করেছেন। আমাদের তারা বলেছেন এই দাবিগুলি সুচারুরূপে যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং জেলার জেলা শাসক, যিনি দীঘা ডেভেলপমেন্ট অথরিটিরও চেয়ারম্যান, তার মাধ্যমেও যেন এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে যায়। খুব ভালো। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে, মডার্নাইজেশন। ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে, ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে, মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসছে। রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে, আমি দেখছি, আরও যাব দেখতে এখনই। এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না, পৃথিবী শ্রেষ্ঠ। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন, কাজ শুরু হবে। বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে, সেটা বিবেচনাধীন। তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন
10টি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে। এছাড়া যেটা অখিল বলছে যে মহিলাদের যুক্ত করা, দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা, তা কমার্শিয়ালি যদি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয়, যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা, এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে, ইকোনমিক ক্রাইটেরিয়ান, ম্যানেজমেন্টাল ক্রাইটেরিয়ান, সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরো ত্বরান্বিত করা যায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে, স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায়, এই কথা তারা বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি প্রত্যহ দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা 2024-25। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়, ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল, সিল্ক, মসলিন, তসর, উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার, থাকছে নানান রকমের খাবারের স্টল। মেলা প্রাঙ্গণের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয়, জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নম্বর 9800679869 ও 9733617363। পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো, পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার। পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু 20% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে ইএমআই সুবিধা। আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে। বিশদে জানতে ফোন করুন 8967563601 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।